Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall সবাই দিকজার গন্তব্যস্থলে বেরিয়ে পড়েছি সকালবেলায়। আমারও স্নান টান হয়ে গেল, জামা কাপড়গুলো শুকনো করতে দেওয়া হয়ে গেল। এবারে ঠাকুরের স্থানে যাব। ওখানে জামা কাপড়গুলো কিছু শুকনো হচ্ছিল, সেগুলো এখানে তুলে রাখলাম। এবারে পুজোটা করি, করে তারপরে যাব রান্না করতে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার শুক্রবার, ঘড়ির কাঁটা এখন ওই 6:30 ঘরে। ঘুম থেকে উঠে পড়েছি তখন 6টার সময়। উঠে মুখ ফুক ধুলাম, ধুয়ে ঘর দালানটা ঝাঁট দিয়ে স্নান করতে গেছিলাম। স্নান টান করে জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে এবারে ঠাকুরের স্থানে এসে বসলাম। জায়গাটা মোছা হয়ে গেছে, বাসনগুলো ধুয়ে রেখেছি। এবারে ঠাকুরকে স্নান করাবো, পুজো করবো, তারপরে যাবো রান্নাঘরে। তাহলে চলো ঝটপট করে কাজগুলো করে নিই, এখন আবার তো বেরোতে হবে আমায়। যতই সকাল সকাল উঠি না কেন, সেই স্নান টান সেরে পুজো টুজো করে রান্না বান্না করে টিফিন করে যেতে যেতে আমার একটু দেরি হয়ে যায়। কখনো আমার একটু তাড়াতাড়ি হয় না, সেই ছুটে ছুটে গিয়ে ট্রেনটা। আর এখন ট্রেনগুলো যে একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে, কি বলবো, ট্রেন পাওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সকালবেলা স্নান টান করে যে একটু চুলটাকে আঁচড়াবো সেইটুকু পর্যন্ত সময় পাই না। মানে চুলটাকে কোনো রকমে গুটিয়ে রেখে দিই, ভিজে চুলটা, তাহলে কেন চুলটা উঠবে না বলো? এই চুলটাকে গুটিয়ে রেখে দিয়েই এখন সব কাজ একটা একটা করে সেরে নিচ্ছি। সকালবেলা একটুখানি না চা খেলে মুডটা ঠিক হয় না। সকালে একটুখানি চা খেলে দেখবে শরীরে একটু এনার্জিও পাওয়া যায় আর কাজেও মন লাগে। ওই জন্য সকালে একটু আদ্রাকবালি চা হচ্ছে, আদা দিয়ে একটুখানি সামান্য একটু লিকার চা আমি নুন দিয়ে খাই, দিয়ে চাটা দুটো বিস্কুট দিয়ে খেলে তারপরে তোমার কাজে বেশ মন লাগবে। আজকে রান্নায় হবে তোমার লাউয়ের দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল। তো সেরকম কোনো চাপ নেই, খালি লাউটা কেটে একটু ঝোল করলেই হয়ে যাবে। ভাতটা এখানে ফুটছে, এর মধ্যে একটুখানি তেল ফেলে দিই, জানো তো? তেল ফেললে যে ফেনা ভাবটা এটা ভাতের উপরে উঠে চলে আসবে না। দিলে কি বলতো, ফোটা ফোটা করে গ্যাসের মধ্যে পড়ে গ্যাসটা বন্ধ হয়ে যায়। ওই জন্য একটুখানি তেল ফেলে দিলে কি হয়, ওই ফেনাটা উদলে যাবে না আর কি। সংসার করতে করতে ছোট্ট ছোট্ট টিপসগুলো ঠিক আস্তে আস্তে প্রত্যেকটা মেয়েই শিখে যায়। আর আজকে লাউয়ের ঝোল হবে। লাউটা কালকে নিয়ে এসেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। লাউটা কি কচি গো, কিন্তু লাউয়ের একটা কি ধর্ম, লাউ আবার বেশি দিন যদি তুমি ফ্রিজে ফেলে রাখো কেটে, লাউয়ের আবার দানা দানা হয়ে যায়, মানে পেকে মতো যায়। ওই জন্য লাউ যখনই নিয়ে আসি তখনই পরপর দুদিন খেতে হয়। তখন একটু বিরক্ত বোধ করে, কারণ একই রান্না দুদিন করলে রেগে যায় একটু। কিন্তু আজকে একটু লাউ দিয়ে বড়ি দিয়ে ঝোল করব। লাউ দিয়ে বড়ি দিয়ে ঝোল খেতে খুব সুন্দর লাগে, জানো তো? বড়িটাকে বেশ লাল লাল করে ভেজে আর তুলে রেখে দিয়েছি। আর তার সাথে লাউটাকে ভেজে নিয়ে ওই একটু যেমন দিই জিরে একটু আদা ফাদা দিয়ে যেমন লাউয়ের ঝোল হয় ওরকমভাবে ঝোলটাকে বসিয়ে দিয়েছি। দিয়ে এখানে বাসনগুলো একটু গুছিয়ে নিচ্ছি। বাসনগুলো না গুছিয়ে নিলে আবার রান্নার পরে কিছু বাসন পড়বে, সেগুলো আবার ঝুড়িতে রাখতে হবে তো জল ঝরার জন্য, তারপরে আবার নিচে নামিয়ে রাখবো। সেই জন্য তাড়াতাড়ি করে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই একবার করে ওপর দিকে তাকাচ্ছি যে লাউয়ের ঝোলটা ফুটে গেলে সাথে সাথে বড়িগুলো দিয়ে একটুখানি ধনে পাতা দিয়ে নাবিয়ে নেবো। লাউয়ের ঝোল না বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে কোনোদিন যদি তোমরা করে খেয়েছো কিনা জানি না, যদি কোনোদিন করে খাও নিরামিষের দিনকেও এটা খেতে খুব সুন্দর লাগবে। আর এর সাথে যদি একটু পাতি লেবু হয়, উফ, তাহলে তো খাওয়াটা আর দেখতেই হবে না, জমে একদম ক্ষীর হয়ে যায়। এখন ধনে পাতাটাকে ওই এ দিয়ে মুড়ে রাখি তো, ওই টিস্যু পেপার দিয়ে, আর এই বক্সের মধ্যে করে রেখে দিই। ধনে পাতাগুলো বেশ দেখি অনেক দিন থাকে। লাউয়ের ঝোলটা হয়ে গেল, লাউয়ের ঝোলটাকে ঢেলে ওখানে ঠান্ডা করতে রেখে দিলাম। দিয়ে আমি আবার টিফিনটা গোছাবো। তারই মধ্যে চলে এসেছি বিছনাটাকে ঝেড়ে গুছিয়ে নিতে, কারণ সকাল উঠে এদিকের কাজ হলে কি হবে, এদিকের কাজ হয়নি। মানে ঘর দালানটা ঝাঁট দেওয়া হয়েছে, মোছা হয়েছে, কিন্তু বিছনাটাকে গোছাতে পারিনি সকালবেলা, কারণ আবার পুজো করতে গেছি। আমি না পুজো করে রান্না করতে করতে বরঞ্চ এদিকের কাজ হয়ে যাবে। কালকে ভিডিওটাতে মিতুল লাহিড়ী কমেন্ট করেছিলে, খুব ভালো লাগলো গো, থ্যাংক ইউ গো। আর মনিকা দি অনেকদিন পর কমেন্ট পেলাম, রাধে রাধে মনিকা দি। আর ছোট পাখি থেকে কমেন্ট করেছো, খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা, থ্যাংক ইউ।
টিভিটা খুললেই না মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে জানো তো। টিভিতে যা দেখছি, এতগুলো মানুষের চাকরি চলে গেল জানো তো। কিছু মানুষের ভুলের কারণে কতগুলো মানুষকে আজকে মাসুল দিতে হচ্ছে। এই এত মানুষের কান্নাকাটি দেখলে না মনটা খুব খারাপ হয়ে যায়, বুকের ভেতরটা যেন কিরম হু করে। এই মানুষগুলো যখন কথাগুলো শুনছি তখন মনটা এত খারাপ হয়ে যাচ্ছে কি বলবো। মানুষগুলো বাচ্চা আছে বাড়িতে, তার উপরে বাবা মার দায়িত্ব, তার উপরে একটা করে বাড়ির লোন নেওয়া আছে, সেই লোন পরিশোধ করতে হবে। যখন সকালবেলা ঘুম থেকে উঠে যখন এই কথাগুলো যখন শুনছে তখন তাদের মনটা কীরকম হচ্ছে বলো তো। মাথার উপর থেকে ছাদটাই উড়ে গেল। ভগবানের কাছে একটাই প্রার্থনা, তাদের যেন জীবন থেকে এই অন্ধকর্ম আর দিনটা যেন কেটে যায়, আবার নতুন করে যেন তাদের জীবনে সূর্য ওঠে। এদিকের কাজবাজ কমপ্লিট হলো। এবার টিফিনে আজকে কিছু করিনি, টিফিনে তোমার চিঁড়ে আর দই নিয়ে যাব। আজকে চিঁড়ে আর দইটা নিয়ে গিয়ে খুব ঝামেলায় পড়েছি জানো তো। আর তনুও বলছিল শুকনো মতো হয়ে গেছে, চিঁড়েটাকে ভিজিয়ে নিয়েছি, নিয়ে তার উপরে দইটা দিয়েছি তো দইয়ের যে রসটা সেটা চিঁড়ের মধ্যে অ্যাবজর্ব হয়ে গিয়ে চিঁড়েটা কেমন একটা শুকনো হয়ে গেছে জানো। আর সেই ঘিরতে গিয়ে কিরকম যেন গলায় লাগছিল। তনুও বলছে তুমি দই কম দিয়েছো। এই না রে, দই অনেকটাই দিয়েছি, তারপরও রকম হয়ে গেছে চিঁড়েটা শুকনো হয়ে গিয়ে। যাই হোক, আমি ঘেটে করে জল ঢেলে খেয়েছিলাম। এখন আমি এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বাইরেটা এত রোদ্দুর কি বলবো, পুরো চোখ মুখ ঢেকে নিয়েছি গো, তারপরেও গলা ফলা যেন চিবির চিবির করছে একদম। চল, তুমি কি এনেছো? কি এনেছিস বল? দুধ এনেছি, দুধ। আমার জন্য কিছু আনিস না? তার জন্য কিছু দেখেছিস কিরম গান বাজছে? সন্ধ্যাবেলায় এসে একটুও বসিনি, সন্ধ্যাবেলায় এসে একেবারে চাটা একটু খেয়ে একদম রান্নাঘরে চলে এসেছি। কোনো বললো 9টার আগে খেতে দিয়ে দেবে, এখন বাজে 8:30। আলু ঠিক আছে, তাহলে দাঁড়া একটুখানি আলু ভাজা এখন এখানে হচ্ছে, অল্প করে আলু ভাজা করছি, একটু লাউয়ের তরকারি আছে, রুটিটা হয়ে গেছে। আর এই বাসনগুলো এখন মাজিনি, থাক একেবারে রান্নাটা করে নিই, করে নিয়ে তারপরে বাসনগুলো মাজবো। আর এই ওকে খেতে দেবো আর আমিও একেবারে খেয়ে নেবো। চল আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে কিছু জামা কাপড় মানে শুকনো হয়ে গেছে সেগুলোকে একটুখানি তুলে রেখেছি সকালবেলাতে, ওগুলো গোছাবো। আবার সন্ধ্যাবেলায় সকালবেলা যেগুলো দিয়েছি সেগুলো সব শুকনো হয়ে গেছে, সেগুলোকে সব এখান থেকে নিয়ে আবার সেগুলোকেও গুছিয়ে নেবো একেবারে। যা কাজ সব রাত্রিবেলার মধ্যে করে নিতে হবে। আর দুটো কলা নিয়ে এসেছি রিলস ফিলস বানানোর জন্য। সকালবেলা তো সে নেই, কলাটা জিজ্ঞাসা করছিলাম, আর ওটা পুড়ে গেল না, সকালবেলা জিজ্ঞাসা করছিলাম ফাইবারের আছে কিনা, ফাইবারের নেই বলে দুটো এই দুটোই নিয়ে এসেছি। আমি বলছি না এমনি নেবো না, বলছি এমনিগুলো নিয়ে যান না, 180 টাকার মতো দাম নেবে। আমি বলছি না কোনো দরকার নেই, রিলস বানানোর জন্য 180 টাকা খরচা করতে পারবো না আমি যদি 20 টাকাওয়ালা থাকে প্লাস্টিকের থাকা তাহলে দিও। বলছে নেই বলে আমি আর নিয়ে নিয়ে চলে এসেছি। দিচ্ছি আমি ছোটো মতো, আমার হাতে হবে না, খোলা করা হয় নাকি। চল হয়ে গেছে আমার আলু ভাজা, এবার তনুকে দিয়ে আমি খাই, খেয়ে দে তারপরে বাসনগুলো মাজি। এক নাগারে একভাবে কথা বলে কি হয়, হাঁপিয়ে গেছি। এখন ঘড়ির কাটা দিচ্ছে 8:30 ঘরে বাজে। তনুগুড়ি এখন পড়াশোনা করছে। কি গরমটাই না পড়েছে বাবা, প্রচুর গরম পড়েছে। রাত সকালবেলা মুখে চাপা চুপি দিয়ে যাচ্ছি, তারপরেও দেখো এইসবগুলোতে চুলকাচ্ছে এগুলো সব। খেতে দিয়ে দেয়া, খেতে দিয়ে দিই। ভাতের সঙ্গে লাউয়ের তরকারি একরকম লাগে আর রুটির সঙ্গে একরকম লাগে। ঝোলটা শুকনো হয়ে গেছে, লাউয়ের তরকারিটা এত নুন লাগছিল রুটি দিয়ে মোটে খেতে পারা যায়নি। লাস্টে কি করব, নষ্ট হয়ে গেল একটুখানি, তুমি নষ্ট হলো। ফোনটা ওখানে রেখেছি তো, 10:12 বাজে এখন। আর ওটা কি কাজে লাগবে না, কারণ এত নুন খাওয়া যাচ্ছে না রুটি দিয়ে। ভাতের শুকনো হলে তো ম্যানেজ হয়ে যায়, রুটি দিয়ে হলো না। যাকে চলো এখানে আমি গ্যাস ফ্যাস মুছি, বাসনগুলো মাজা হয়েছে। তনুকে বলছিলাম যে খেতে পারলি, বলছে না একদম খাওয়া যাচ্ছে না। আর ওর তো খেতে একটু সময় লাগে না, আমি যেমন বসি খাই একটু করি, ওর খেতে একটু সময় লাগে। ও তো আলু ভাজাটা কম নিয়েছে আর আমি আলু ভাজাটা বেশি নিয়েছি, ওকে লাউয়ের তরকারিটা দিয়েছিলাম। বলছে খাওয়া যাচ্ছে না, একটুখানি খেয়েছে, বলছে খাওয়া যাচ্ছে না রুটি দিয়ে। বলছি কেন, বলছে যে নুন লাগছে। আমিও খেয়েছি কিন্তু আমার নুন লাগলেও আমি খেয়ে নি, কি নষ্ট করবো। আমার খাওয়ার আগে হলে ওটা খাওয়াই হয়ে যেত, ফেলে দিতাম না। কিন্তু যেহেতু আমার খাওয়া হয়ে গেছে আমি খাবোটা কি দিয়ে, সেই জন্য আর খাওয়া হলো না। মোটামুটি সব কাজই হয়ে গেছে, খালি এইটা তরকারিটা ওই প্লাস্টিকের মধ্যে তুলে দিই, দিয়ে ওই 2-1টা বাসন আছে সেটা মাজবো। ফ্রিজেতে দুধটা নিয়ে এসেছি, দুধটাকে বার করি,
ওই দই পাতার জন্য একটুখানি রেখে দিয়ে তারপরে তোমার জাল দেবো। আর রাতের বেলার দিকে আমরা পুরো ফ্রিজটাকে বন্ধ করে রেখে দিচ্ছি এখন রেগুলার। ফ্রিজ আর আমরা রাতের দিকে চালাই না, কেন কি ফ্রিজেতে না বরফ জমে যাচ্ছে, ওই জন্য ফ্রিজটা রাত্রিবেলার দিকে বন্ধ রেখে দিই, আর সারা দিনটা চলে। তো চলো এখন দুধটা একটুখানি বার করে রেখেছি, একটুখানি ঠান্ডার ভাবটা কাটুক তারপরে চাল দেবো, নাহলে কেটে যায় দুধ বড্ড। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। গুড নাইট। কি হবে হাতে যন্ত্রণাটা কমেছে? আবার হাত যন্ত্রণা মিটে গিয়ে আবার পা যন্ত্রণা হতে কত কি হচ্ছে, হাত যন্ত্রণা হচ্ছে, পা যন্ত্রণা হচ্ছে, বসে বসে করতে হয়। কাজ হলো লক্ষ্মী আর তুই হলি পেঁচা। মারবো। হ্যাঁ তুই হলি পেঁচা, কাজ লক্ষ্মী, লক্ষ্মীর কাজ করলে সব ঠিক হয়ে যায়। আর তুই এই জন্য পেঁচার মতো ঘুরে বেড়াচ্ছিস।